শুভেন্দু অধিকারীকে 7 দিনের সময়সীমা বেঁধে দিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। ক্ষমা না চাইলে আদালতে মামলা করার হুমকি দিলেন সুবোধ অধিকারী। সুবোধ অধিকারীর অভিযোগ, গত 23 তারিখ গারুলিয়ার মঞ্চে হিন্দি ভাষীদের অপমান করেছেন শুভেন্দু অধিকারী। আমার মা হিন্দি ভাষী, সে অপমানিত হয়েছেন, মন্তব্য সুবোধ অধিকারীর। তাই 7 দিনের মধ্যে ক্ষমা না চাইলে আদালতের দ্বারস্থ হবেন বলেও হুমকি দিলেন বিধায়ক সুবোধ অধিকারী। আর এখান থেকে একটা প্রশ্ন উঠছে, শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ উঠে যাওয়ার পর এফআইআর ইস্যুতে শান দিচ্ছে রাজ্যের শাসক দল। আর এখানেই শেষ নয়, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির অভিযোগ তুলেছেন বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী। তৃণমূল বিধায়ক বলেন, শুভেন্দু বলেছেন আমি হিন্দি ভাষীদের বিদ্রুপ করি, তাদের উচ্ছেদ করার চেষ্টা করি। ওনার কাছে কোনো সাক্ষ্য প্রমাণ থাকলে তা দেখাক। আর সর্বোপরি আমার মা বিহারের মানুষ, উনি এসব বলে আমার মাকে অপমান করেছেন, এর জন্য ওকে ক্ষমা চাইতে হবে। 7 দিন সময় দিলাম, না হলে আমি ওনার বিরুদ্ধে মানহানির মামলা করব। কি বলছেন সুবোধ অধিকারী, শুনবো। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন কি আমি হিন্দি ভাষাভাষী মানুষকে আমি বিদ্রুপ করি, তাদের যারা বিহারূপী লোক যারা বসবাস করে তাদেরকে আমরা উচ্ছেদ করার কথা উনি বলেছেন। আমি প্রথমে বলতে চাই আমি কোন জায়গায় এই কথাটা বলেছি ওনাকে দেখাতে হবে, কোন জায়গায় এই কথাটা আমি বলেছি সেটা দেখাতে হবে। আর আমার মা একজন হিন্দি ভাষী বিহারের মানুষ, তাহলে আমার মাকে উনি অপমান করলেন কেন? আমি হিন্দিভাষীকে যখন আমি অবহেলা করব বা বিহারূপী লোককে আমি বিদ্রুপ করব, তাহলে নিশ্চয় আমার মাকে আমি অপমান করছি। সেটা আমার মনে হচ্ছে কি এটা আমার যেহেতু আমার মায়ের অপমান হচ্ছে, এটা আমার মনে হচ্ছে আমার মানহানি একটা ব্যাপার হচ্ছে, কি আমার যে মান সেটা হানি হয়েছে। সেই জন্য ওনাকে আমি 7 দিন টাইম দিলাম, উনি যদি ক্ষমা চেয়ে নেন ভালো, না হলে আমি মানহানি মামলা করব। আপনার মানহানি হলো না মায়ের মানহানি হলো? আমার মায়ের অপমান হলো, যেহেতু মা হিন্দি ভাষী, তিনি বলছেন আমি হিন্দি ভাষাকে অপমান করেছি, তো ওনাকে তো প্রথমে দেখাতে হবে আমি কোথায় এরকম এই ধরনের কথা বলেছি, একটা ভিডিও ফুটেজ বা কোথায় বলেছি ওটা প্রমাণ করতে হবে। আর এই কথা বলার জন্য আমি মনে করি আমার মার অপমান হয়েছে, যেহেতু আমার মা হিন্দি ভাষী, তার জন্য আমার মানহানি হচ্ছে মনে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি 7 দিন ওনাকে সময় দিলাম। উনি যদি ক্ষমা চেয়ে নাকি ভুল হয়ে গেছে এই কথাটা বলা, তাহলে আমি কোনো মানহানি কেস করবো না, যদি না করে আমি মানহানি কেস করবো। পাল্টা জবাব প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর। এবার ভোটে টিকিট পাচ্ছেন না সুবোধ অধিকারী, তাই চমকে দিতে আর দলে দাম বাড়াতেই নাকি এই সমস্ত কথা বলছেন তিনি। ও রেলের লোহা চোর, ওর আবার মান সম্মান কিসের? শুভেন্দু অধিকারীর দয়ায় হলদিয়াতে ঠিকাদারি করত, এখন দলের কাছে ওজন বাড়াতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলছে, এমনটাই মন্তব্য অর্জুন সিং। কি বলছেন শুনবো। আমি তো মঞ্চে ছিলাম, শুভেন্দু অধিকারীজি এমন কোনো মন্তব্য করেননি যাতে কোনো হিন্দিভাষী অপমান হয়। উল্টে উনি পুরো ভাষণটাই বক্তব্যটাই হিন্দিতে দিয়েছেন। আর হিন্দিভাষীদের নিয়ে তৃণমূলের চিন্তা করা দরকার নেই। গার্গা চ্যাটার্জি একাই তৃণমূলের যে স্পোক্স পারসন, মমতা ব্যানার্জি পেড এজেন্ট, ও একাই হিন্দিভাষীদেরকে মোটামুটি বিজেপি কাছে রেখে দিয়েছে, ওর কোনো চিন্তা করতে হবে না। থাকলো সুবোধ অধিকারী আবার মান সম্মান কিসের আছে? মমতা ব্যানার্জি তো এইসব মনে রাখে না, মমতা ব্যানার্জির কাছে নম্বর নেওয়ার জন্যে এইসব করছে। মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী ছিল তখন ওখানে একটা রেলের বাগান কারখানা খুলবে, সেখানে 32 কোটি টাকা মাটি ভরাট হবে। সেই কন্ট্রাক্টটা এই পেয়েছিল সুবোধ অধিকারী। আজ পর্যন্ত মাটিও ভরাট হলো না, কারখানাও খুললো না। তখন মমতা ব্যানার্জি এই কন্ট্রাক্টটা ওকেই দিয়েছিল। সুবোধ অধিকারী আবার মান সম্মান আছে নাকি? রেলের সমস্ত বাড়ির মধ্যে পয়সা নিয়ে রেলের জমি বিক্রি করে দিচ্ছে, রেলের পুকুর বিক্রি করে দিচ্ছে। রেলের পুকুর, রেলের জমিতে ওর ভাইরা ওই দোকান করে বিক্রি করে দিচ্ছে। আমরা অনেক কমপ্লেন করে অনেক ভেঙেছি। আপনার ওয়ার্কশপে স্ক্র্যাপের টেন্ডারে 10 টাকায় স্ক্র্যাপ টেন্ডার নিচ্ছে,
10,000 টাকা মাল চুরি করে নিয়ে যাচ্ছে, ওর আবার মান সম্মান আছে না? আমি তো বলছি ওকে, যে সনমার্গ চিটফান্ডের কেসে, সনমার্গ চিটফান্ডের কেসে রাজু সাহানি অ্যারেস্ট হয়েছিল, সেই কেসে আসামিও আছে, ওর নামে চার্জশিট আছে সুবোধ অধিকারী নামে। ওর আবার মান সম্মান আছে নাকি? ও তো যে কোনো সময় ওর সিবিআই ওর এগেনস্টে অর্ডার ক্যান্সেল করাবে, ওর প্রোটেকশনটা। ও কোথায় আছে? ওর আবার মান সম্মান আছে নাকি? রেলে পুকুর বিক্রি করছে, রেলে মাছ চুরি করে, পুকুরের মাছ চুরি করে বিক্রি করায়। বলছে আমার মা হিন্দি ভাষী, তাই আমার মাকে অপমান করে। তোর মাকে হিন্দি ভাষী হলে অপমান করলো কোথা থেকে? কবে? হিন্দি ভাষীকেই অপমান করলো, ওর মা ছেড়ে দিন, হিন্দি ভাষীকেই কবে অপমান করলো? কোনো 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 একটা আপনি ক্লিপিং দেখান যেখানে হিন্দি ভাষীকে অপমান শুভেন্দু অধিকারী বলছে শুভেন্দু অধিকারীকে 7 দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে, না হলে পুলিশের কাছে যাবে। আসলে মার্কেটে খবর আছে ও টিকিট পাবে না ওখান থেকে, সুবোধ অধিকারী। এই জন্য মমতা ব্যানার্জি কাছে দর বাড়াবার জন্য এ করছে। কেন শুভেন্দু অধিকারী থেকে যে লড়বে তার মমতা ব্যানার্জির কাছে দর বাড়বে। অথচ শুভেন্দু অধিকারী আশীর্বাদে হলদিয়াতে ঠিকাদারি করে। আবার ওসব বড় বড় গল্প ছেড়ে দিন না। কে ঠিকাদারি? সুবোধের ভাইরা ওখানে গিয়ে ঠিকাদারি করতো, এখন করে না, সেই সময় ঠিকাদারি করতো। তো ও তো বেশি এখন দর পাওয়ার জন্য করবে। রাজ্যে এসআইআর শুরু হবে কয়েকদিনের মধ্যেই, এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর। এসআইআর হলে মতুয়া সম্প্রদায়ের মানুষ সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি তৃণমূলের। পাল্টা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বক্তব্য, এসআইআরে একবারের জন্য যদি নাম কাটা যায়, নাগরিকত্ব পাওয়ার পর আবার ভোটার তালিকায় নাম উঠবে। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে বর্তমানে বাংলা একেবারে পুরো সরগরম হয়ে রয়েছে। বাংলায় রাজনৈতিক পরিসর একেবারে উত্তপ্ত। আর এই সব কিছুর মধ্যে আরও একটি খবর, একেবারে অর্জুন সিং এর বক্তব্য এবং শুভেন্দু অধিকারীর বক্তব্য, সেই সব কিছু ঘিরে সরগরম হয়েছে বাংলা। শুভেন্দু অধিকারীকে 7 দিনের সময়সীমা বেঁধে দিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। ক্ষমা না চাইলে আদালতে মামলা করার হুমকি দিলেন সুবোধ অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন কি আমি হিন্দি ভাষাভাষী মানুষকে আমি বিদ্রুপ করি, তাদের যারা বিহারুপী লোক যারা বসবাস করে তাদেরকে আমরা উচ্ছেদ করার কথা উনি বলেছেন। আমি প্রথমে বলতে চাই আমি কোন জায়গায় এই কথাটা বলেছি ওনাকে দেখাতে হবে, কোন জায়গায় এই কথাটা আমি বলেছি সেটা দেখাতে হবে। আর আমার মা একজন হিন্দিভাষী বিহারের মানুষ, তাহলে আমার মাকে উনি অপমান করলেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।